আল্লাহর নবী ডেকে বলে, উম্মত যদি কারো 2টা 3টা কন্যা সন্তান যদি হয়, আর এই 2টা 3টা কন্যা সন্তানকে যদি তুমি দ্বীনি তালিম দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারো, তাহলে আমি নবী বলে গেলাম তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী আরো কি বলে শুনেন। আল্লাহর নবী ডেকে বলে, ও দাদা, তুমি দাদা অথবা তুমি বাবা, তুমি বাজারে গিয়েছ, বাজার থেকে আসার পরে চকলেট কিনলা, চিপস কিনলা, চকলেট কিনলা, চিপস কিনলা। বাজারে আসার পরে তোমার ছেলেটাও দৌড়ায় আসলো, তোমার মেয়েটাও দৌড়ায় আসলো, আব্বু আসছে দৌড়ায় আসলো। ছেলে মেয়ে উভয় যখন আসলো, তুমি যদি বাবা হয়ে থাকো, তুমি তোমার মেয়ের হাতে চিপসটা আগে দাও, ছেলের হাতে পড়ে দাও। তুমি যদি দাদা হইয়া থাকো, দাদার গলার আওয়াজ পাইয়া নাতিরাও ঘর থেকে বাইর হয়েছে, নাতনিরাও ঘর থেকে বাইর হয়েছে। আল্লাহর নবী কো, দাদা হইলে তুমি তোমার নাতনির আগে চকলেটটা আগে দাও, নাতির হাতে তুমি পড়ে দাও। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু আমরা নারীদেরকে যে সম্মান করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে কন্যা সন্তান পাঠান খুশি হইয়া, কিন্তু ঘরের মধ্যে মানুষগুলা কন্যা সন্তানটাকে গ্রহণ করে বেজার হইয়া। ঠিক নেই? যদি ছেলেরাও বাজারও সাহস তো লগিয়া দাদা মুস্তাও দে আর বাবু আলাদা কয়ে সাইডব কিছে ও বুঝস না, লাডি একটা বাড়ছে, লাডি একটা বাড়ছে, দাদার বাবু আলাদা। আর যদি কন্যা সন্তানও পাশের করে শুনেন, পাশের করে শুনেন। আর ছেলে সন্তান হইলে পুরা এলাকাতে মিষ্টি বিতরণ, কি খুশি ছেলে হইছে। আর মেয়ে হইলে মিষ্টি তো দিব দূরের কথা, আশেপাশে ঘরের মধ্যে মানুষের শোনা হয় না। না শোনাবার কারণ একটা আছে, মেয়ে হইলে না শোনাবার কারণও কি একটা আছে। যেহেতু আইসি কয়ালাই, এই তো কথার টানে কথা আসছে। কন্যা দেখতে গেছে, সব কিছু রেডি, বরযাত্রী 100। ও বিয়ের ছেলে, আমি আমার বংশটা খুব বড়, বিয়ে আমার এই মাইয়ার বাড়ি, ফুলার বাড়ি, আমার বংশটা বিশাল বংশ তো, এটা আমরা খানদানি বংশ না, এ পূর্বকাল থেকে বংশ। আমরা আসলে একজন করে কইল লোক কয়ে জায়গা 200, মানে ফালায় ফুলায় একবারে করে, মানে বাচ্চা বুচ্চা ফালায় ফুলায় একবারে না ধরলে যদি না ওই ও যদি না কইলে পর গুসা করে লইব। এমন বাচ্চা বাচ্চা 100 জন বাবু। হাসান আমি স্যার মানে মাইয়ার বাপে কি করো, মাইয়া জন্ম দিছি অনেক, মাইয়া দিতে হইলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, 100 জন বরযাত্রী, দিন তারিখ সব ঠিক। উকিলা এক ছেলেটা মাশাআল্লাহ দেয়া পরও বুঝে, ব্যবসারও খুব লাইনবালা বুঝে, কিন্তু ব্যবসা করতে না, পুঁজি নাই। কি নাই? পুঁজির লেগে ব্যবসা করতে না, ব্যবসার লাইন বুঝে বালা, মানে খুব দেওয়া পরও বুঝে। হেরা যদি আর জামাইরে ভাব করে দে তো খাইব তোর, আর জি জামাই আমরা কি কইতেন বাস, আমরা কি এত দেখুন আর জি জামাই তো খাইব বুক করবো, হেরা জামাইরে ভাব করে দিলে হ্যাঁ ঘরে দিতে পারি। হাসান আমি সা মেয়ের ব্যাপারে কি করতাম, আচ্ছা ঠিক আছে দেবে না কিছু। ওর মাঝে মাঝে ছোটবেলা ইনারা দেখতাম খালি কইতো, ও বড় হইলে একটা হুন্ডার কিনো, কি কিনো, একটা হুন্ডার কিনো বড় হইলে, পালসার। মায়ের বাপের যেহেতু আছে, যদি একটা পালসার দেলা তো এরা জামাইবো, 2 জন আইলার জামাই বলবে তো আওয়াজা করবে। আর আমরা এটা না উঠো বুড়া বুড়ি, আমরা কাইপ পাপের জায়গা রিক্সা উঠলে হই। কথার সাইজ গুলা দেখছেন নি? আর জামাই আইবো, ওর ভাই আইবো যাইবো মোটর সাইকেল যাই, আমরা কি পুরা পুরি আমরা রিক্সা উঠলে কাটতে ফুট যাই, আমরা ইতান উড়ুম করতে দিলে আর আরই থাকবে না দিলে। মেয়ের বাবা কি করো, মাইয়া হয়েছে ঠিক আছে, এই জন্য শুনে না মাইয়া। আপনি একবার কি চিন্তা করেছেন, একবার আপনি চিন্তা করেছেন যে মেয়েটাকে তার বাবা জন্ম থেকে নিয়ে 15 বছর 20 বছর লেখাপড়া করাইয়া শিখাইয়া আজকে এই মেয়েটা চিরদিনের জন্য তার ঘর থেকে আপনার বাড়িতে চলে যাবে, বিবাহর দিন বলেন তো দেখি কোনো বাবার চোখে
কোন বাবার মুখে হাসি থাকে না কান্না থাকে। যদিও আত্মীয়দের সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু ওই দিন বাবার ভিতরে বুঝে ওই বাবাটাই জানে যে এই দিন বাবা তার মেয়েকে ঘর থেকে বের করে দিচ্ছে। বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, আত্মীয় স্বজনের চোখে পানি। আপনি এত বড় ডাকাত হয়েছেন, 100-150 লোক নিয়ে আপনি তার বাড়িতে যান, আপনি তো ডাকাত। অথচ শুন নাকি ছেলের বাড়িতে ওলিমা করবে। এখন তো আমাদের সমাজে মনে করেন যে সুন্নত তরিকা বিবাহ এটা উঠে গেছে গা, আর কিছুদিন পরে সুন্নত তরিকা বিয়া যে কেমনে করুন লাগে এটা মানুষ জানতোই না, ঠিক কিনা? অথচ বিবাহ সুন্নত তরিকা, মসজিদে বিবাহ হবে, খিজুর ছিটায় দিবে। যদি মেয়ের বাপে সবকিছু কথা ডিগডাট হওয়ার পরে যৌতুক ছাড়া, মাল সম্পদ ছাড়া, যদি আপনার জন্য উচিত হলো মেয়ের বাপে, যেমন আপনারা আমার দাওয়াত দেন না হুজুর করে, হুজুর আগামী শুক্রবারে আমার বাসাতে আপনার দাওয়াত, আপনি যাইবেন আর মাদ্রাসাতে 5 জন ছাত্র লয়ে যায়েন, দাওয়াত দেন না? এইভাবে যদি মেয়ের বাপে বলে, জিজ্ঞাসা করবেন আপনি কতজনকে মেহমানদারি করতে পারবেন। মেয়ের বাবা যতজন বলবে এতজন নিয়ে যাওয়া হলো সুন্নাহ। সে আপনাকে দাওয়াত করবে যে আপনারা 20 জনকে আমি দাওয়াত করছি আমার বাড়িতে, ওই দিন দাওয়াত। এই পদ্ধতি এখন আছে নাই, উঠে গেছে। শুধু ডাহাতি কয়েকশো পর আয়ে 150 জন, কথা কোন ঠিক কিনা? ওয়াজ করতে পড়তাছে, কি করতাম বললে কোন বিষয়ের ভিতরে আইসে না পেয়ে গেল আল্লাহ কাছে ধরা পড়ুম আমি। কইছে 100 জন, আইসে 150 জন। এরপরে এখন বর্তমান মায়ের বাপের অপরাধ চালু, 100 কইছে 120 জন তো আই বই, ওই দেখে যে আয়ে 120 জনের খাবার করলো, আপনি 150 জন গেলেন, পরে খানাটা কোথায় থেকে দিবে? এরপরে বিবাহ শাদীর মধ্যে আগের দিন বাড়ির 4 কোণার 4টা বক্স বাজবে, নর্তকীরা নাচবে, ছেলেটাকে মেহেদি পরাবে, মেয়েরা মেয়ের বাড়ির থেকে আসবে, মেয়েটাকে মেহেদি পরাবে, মেয়েরা ছেলের বাড়ির থেকে আসবে। অনুষ্ঠান আসেনি, বক্স বাজানো ওয়াজিব। বক্স না বাজাইলে বিয়া এটা ভাল লাগে না, ঠান্ডা ঠান্ডা মনে হয়। অবস্থাটা এমন হয়েছে, বাড়ির 4 কোণা 4টা বক্স তাকাইয়া বক্স বাজে, বক্সের আওয়াজে কত অসুস্থ মানুষ ওই দিন ঘুমাইতে পারে না, কত হাড়ের রোগী আছে, বুকটা থরফর করে আর গরসে আসে, আল্লাহ ইতানোর উপর গজব ফালাও। বদদুয়া দেনি। কত ছোট্ট বাচ্চা আছে বাড়িতে ঘুমাইতে পারে না। এখন বর্তমানে সমাজের মধ্যে 100 থেকে 95% মানুষ হাড়ের রোগী। এই বক্সের আওয়াজে হাত পর্যন্ত কাঁপে, গরসে আসে, এরপর আল্লাহর গজবের দোয়া করে। তো আপনার মেয়ে বিয়া দিচ্ছেন, এটাতে তো সন্তান হইতো, বালা করতে হইতো, বালাটা হইব কই থেকে? আপনি তো বিবাহের মতো পবিত্র জিনিসটাকে বক্স বাজায় আর নাচায় আপনি নাফাক করে ফেলছেন, তো বালা সন্তানের আশা আপনি করেন কোত্থেকে? বক্স না বাজাইলে কি আর হয়? গান বাদ্য নাচানাচি না করলে এটা বিয়া বাড়ির মতো মনে হয় না। আল্লাহ বলেন সূরা লুকমান, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। গান বাদ্য সম্পূর্ণ হারাম, বক্স সম্পূর্ণ হারাম। আমার ভাইয়েরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি একটা কথা বলবো আজকে। আমার কাছে যেহেতু আপনারা এখানে আমাকে চেয়ারে বসাইছেন, আপনারা হলেন রোগী, আমি হইলাম ডাক্তার। আপনারা ওয়াজ করাইতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, জান্নাতের বাগান সাজাইছেন, এটা বড় প্রশংসনীয়। কিন্তু এরপরে যদি আবার কোনো কিছু বাজানোর চেষ্টা করেন, গানের আয়োজন করেন, আপনাদেরকে মানুষ বালা কইব না খারাপ কইব? কইব ওই দেহ হারা, ওই যে নাকি ওয়াজ করাইছে, ওয়াজে তো কিছু বাঁচছে না, হেঁটে দা শুরু করছে নাচানাচি হনে। এই জন্য সমাজের সচেতন গার্জিয়ান যারা আছেন,
আমি একটু আওয়াজ পেয়েছি আপনাদের এলাকাতে নাকি একটি গানের আসর জমার জন্য চিন্তাধারা চলছে। যারা করছেন আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো এটা বাদ দিয়ে দিবেন, এটা করবেন না, অনুরোধ করে বলছি এটা করবেন না। এটার জন্য আল্লাহর গজব আসবে দুনিয়াতে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসকে দুনিয়াতে পাঠায় খুশি হইয়া, বান্দা গ্রহণ করে বেজার হইয়া। 3 নাম্বার কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান করে দান করে খুশি হইয়া, কিন্তু বান্দা এটাকে গ্রহণ করে বেজার হইয়া। অথচ আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, দুনিয়ার উম্মত, যদি তোমার ঘরে 3টা কন্যা সন্তান হয় আর 3টা কন্যা সন্তানকে যদি তুমি দ্বীনি তালিম দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারো, লন্ডন আমেরিকার চিন্তা না করে, টাকা পয়সার চিন্তা না করে দিনদার ছেলের কাছে যদি বিবাহ দিতে পারো, আল্লাহর নবী কয়, গোলাম তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নামাজ পড়ে জান্নাত ওয়াজিব কোথাও নাই, রোজা রেখে জান্নাত ওয়াজিব কোথাও নাই, বাইতুল্লাহ জিয়ারত করে জান্নাত ওয়াজিব কোথাও নাই, শহীদের ময়দানে গিয়া শহীদ হইলে যুদ্ধ করে জান্নাত ওয়াজিব নাই। যদি ইখলাস ভিতরে না থাকে, আল্লাহর নবী ডেকে বলে, উম্মত, যদি কারো 2টা 3টা কন্যা সন্তান যদি হয় আর এই 2টা 3টা কন্যা সন্তানকে যদি তুমি দ্বীনি তালিম দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারো, তাহলে আমি নবী বলে গেলাম তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী আরো কি বলে শুনেন, আল্লাহর নবী ডেকে বলে, ও দাদা, তুমি দাদা অথবা তুমি বাবা, তুমি বাজারে গিয়েছ, বাজার থেকে আসার পরে চকলেট কিনলা, চিপস কিনলা, চকলেট কিনলা, চিপস কিনলা। বাজারে আসার পরে তোমার ছেলেটাও দৌড়ায় আসলো, তোমার মেয়েটাও দৌড়ায় আসলো, আব্বু আসছে দৌড়ায় আসলো। ছেলে মেয়ে উভয় যখন আসলো, তুমি যদি বাবা হয়ে থাকো, তুমি তোমার মেয়ের হাতে চিপসটা আগে দাও, ছেলের হাতে পড়ে দাও। তুমি যদি দাদা হইয়া থাকো, দাদার গলার আওয়াজ পাইয়া নাতিরাও ঘর থেকে বাইর হয়েছে, আল্লাহর নবী কয়, দাদা হইলে তুমি তোমার নাতনির আগে চকলেটটা আগে দাও, নাতির হাতে তুমি পড়ে দাও। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু আমরা নারীদেরকে যে সম্মান করতে পারি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার থাকা অবস্থায় যত নেক আমল করো না কেন, যা কিছু করবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ, তোমার দান সদকা, তোমার দুনিয়াতে বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, যত নেক যা কিছু তুমি করো, সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবা, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। নামাজ পড়বা বান্দা তুমি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষ তোমাকে মুসল্লি বলবে না, না। দান সদকা করবা বান্দা তুমি, একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। বাইতুল্লাহ জিয়ারতে যাইবা বান্দা তুমি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা বান্দা, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা তুমি যাবতীয় যত নেক আমল করো না কেন, সব কিছু করবা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হায়াত এবং মৌত নামক 2টা জিনিস দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। হায়াত নামক দৌলত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই, আইয়ুকুম
আহসানু আমালা। দুনিয়ার থাকা অবস্থায় তুমি যেই নেক আমল করবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত, তোমার যাবতীয় অনেক আমল যতটুকু করবা, এইগুলা করবা আহসান। আমি আল্লাহ তোমার কাছ থেকে ভালো আমল চাই, বেশি আমল চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, আহসান বলেছেন। আরবি গ্রামারের মধ্যে আহসানের মতো এত উত্তম, এত উপর ছেলে শব্দ আর আরবি গ্রামারের মধ্যে নাই। আল্লাহ ডেকে বলেন আমি আহসান বলেছি, ভালো আমল করবা। তোমার জীবনে থাকা অবস্থায় তুমি আমল করবা ভালো, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। আমি আল্লাহকে বান্দা রাজি খুশি করার জন্য যদি তোমার জীবনের যাবতীয় নেক আমল তুমি করতে পারো, তাহলে এই আমল দিয়ে বান্দা তুমি মরার পরে আমার নিয়ামত জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করতে পারবা। আর যদি বান্দা তুমি পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বলে থাকো, বলে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বড় ভালোবাসবে, তাহলে বান্দা এই আমল দিয়ে তুমি তো মরার পরে জান্নাত পাইবা না। বরং দুনিয়ার থাকা অবস্থায় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের শাস্তি তোমাকে দিয়া তারপর তোমাকে মরণ দিব। কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়ে গেল, নামাজ পড়ি মানুষকে দেখাইবার জন্য, আমি বক্তা, ওয়াজ করি মানুষ আমাকে বক্তা বলবে, মানুষ আমাকে মোটা অঙ্কের হাদিয়া দেবে, এই নিয়তে যদি আমি বয়ান করে থাকি, তাহলে আমার এই বয়ানে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর একমাত্র ইখলাসের সাথে যদি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য করে থাকি, তাহলে এই ওয়াজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আমল করলে আপনারাও জান্নাতে যেতে পারবেন। আমি বক্তার ভিতরে যদি ইখলাস না থাকে, আমি বক্তাও যদি ইখলাস নিয়ে কথা না বলি, তাহলে এই ওয়াজে আমার মতো বক্তাকেও জাহান্নামে নিয়ে তক্তা বানাইব। এত সোজা না জান্নাত। তাহলে আমার আপনার জীবনে যাবতীয় নেক আমল করবে একমাত্র কাকে দেখানোর জন্য, কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি দুনিয়ার থাকা অবস্থায় আমল কর অল্প, আমলটা যেন শুদ্ধ নিয়তের সাথে হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাবতীয় বান্দা তোমার যাবতীয় অনেক আমলের নির্ভর করবে তোমার নিয়তের উপরে। এই জন্য আমি আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমল করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। আমি আপনি যে দুনিয়ার থাকা অবস্থায় যদি ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি আপনি নেক আমল করতে পারি, তাহলে প্রতিদানটা কেমন পাবো, ফলটা কেমন পাবো একটু বলে যাই। কুরআন হাদিস থেকে বলছি, মন করা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম এবং মা হাওয়াকে বানাইয়া সৃষ্টি করে যখন জান্নাতের ভিতরে থাকতে দিলেন, ওই সময় পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, আর কোনো মানুষ নাই, একমাত্র আমাদের পিতা বাবা আদম এবং আম্মা জান হাওয়া ছাড়া আর দ্বিতীয় 3 নম্বর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, জান্নাতের ভিতরে বসবাস করতে দিলেন। দুটো আদেশ, একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করবা, জান্নাতের ভিতরে থাকবা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের ভিতরে থাকা অবস্থায় তোমাদের যা মনে চাই খাইবা, যেটাই মনে চাই সেটাই করতে যাইবা, কোনো নিষেধ নাই। তবে হাযাই ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, ওই গাছটার নিকট যাইবা না, সাবধান। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মা হাওয়া এবং বাবা আদম যখন ওই নিষিদ্ধ গাছের গোড়ায় গিয়ে ওইখান থেকে ফল যখন পারলেন, ফল পেরে যখন ভক্ষণ করলেন, ফল যখন খেয়ে ফেললেন, খাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আদম এবং মা হাওয়ার বাথরুম ধরছে, টয়লেট বাথরুমে ধরছে। এবার দেখা যায় অটোমেটিক শুধু বাথরুম ধরে তাই নয়, শরীর থেকে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, সেই জান্নাতি পোশাক পর্যন্ত অটোমেটিক শরীর থেকে খসে পড়ে গেছে। জান্নাতের ভিতরে বাথরুম বিচারে কোথায় জরুরত ছাড়বে, ইস্তেঞ্জা কোথায় করবে, বাথরুম কোথায় করবে, আল্লাহ ডেকে বলে, আদম
আমি আল্লাহ জান্নাত বানাইছি, তবে জান্নাতের ভিতরে কোনো বাথরুম বানাই না। আল্লাহ হুজুর কোন বিপদ! তাহলে জান্নাতের ভিতরে গিয়া আপনারা যে ওয়াজ করে এত ফল খামো, এই খামো সেই খামো, তাহলে বাথরুমে ধরলে পর জামকো। মানুষ যখন বাড়ি নির্মাণ করে, বাড়ি নির্মাণ করার আগে আগে সে বাথরুমটা তৈরি করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে, আদম জান্নাত বানাইছি আমি, জান্নাতের ভিতরে কোনো বাথরুম বানাই নাই। জান্নাত এমন একটা নিয়ামতের নাম, জান্নাত এমন একটা নিয়ামতের নাম, আপনি জান্নাতের ভিতরে বসবাস করছেন, মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, আহারে পাখিটা বুনা করে খেতে পারলে কতই না মজা হইতো। বলার সঙ্গে সঙ্গে বুনা হইয়া সামনে আসলো, এবার খাইলেন, খায়া হাড্ডিগুলা এক পাশে রাখলেন, যেই মাত্র খাবার শেষ, এটা আবার পাখিতে রূপান্তরিত হয়া চট করে উড়ে চলে যাবে। এর নাম হলো জান্নাত, যার ভিতরে সুখ ছাড়া কষ্ট বলতে কিছু নাই। জান্নাতের ওয়াজ করলে বিষয় ঠিক থাকতো না, যদি অন্যদিন সুযোগ পায় জান্নাতের ওয়াজ আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আদম তাহলে জান্নাতের ভিতরে বাথরুম করলে যাবো কি? কথাটা এদিকে যাচ্ছি। আল্লাহ ডেকে বলে, মানুষ যখন জান্নাতে যাবে, নবী ডেকে বলে, উম্মত জান্নাতে যায় যখন খাবার খাদ্য যত কিছু খাইবা, একটা ডেকুর আসবে, সব কিছু হাওয়ার সাথে উড়ে যাবে, বাথরুম আর প্রস্রাবখানার প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাথরুম বানাই নাই। তাহলে এখন আদম যাইব কই? নবী কই যাইব? বাথরুমে তো ধরছে, জান্নাতে বাথরুম নাই। আল্লাহ ডেকে বলে, তাহলে আদম তোমার বিবিকে নিয়ে তুমি চলে যাও দুনিয়ার জগতে। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, তুমি দুনিয়ার জমিনে বের হয়ে যাও। ডেকে বলে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে যে বের হব, দুনিয়ার জমিনে বের হতে হইলে আমাদের শরীরে তো পোশাক নাই, আমরা হলাম অলঙ্গ। অলঙ্গ অবস্থায় দুনিয়াতে কেমনে যাব? মানুষ আমাদেরকে দেখবে, আমাদের কি শরম হবে না? আমাদের কি লজ্জা লাগবে না? ওগো আল্লাহ, অলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় দুনিয়ার জমিনে কেমনে যাব? আল্লাহ ডেকে বলে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, 3 গাছের গোড়ায় যাও, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, যাও জান্নাত থেকে 3 গাছের গোড়ায় যাও। ওইখান থেকে গিয়া আদম তুমি 2টা-3টা পাতা পারবা, 3টা পাতা পাইরা তোমার শরীরটাকে তুমি ডাকবা, এবং 3 গাছ থেকে 5টা পাতা পারবা, পাইরা তোমার স্ত্রী হাওয়ার শরীরটাকে ডাকবা। এবার পয়গম্বর আদম 3 গাছের গোড়ায় গেল, কেউ লিখেছেন জাইতুন গাছের গোড়ায় গেল। ওইখানে গিয়ে 3টা পাতা পাইরা বাবা আদমের দেহটাকে ডাকলো, এবং 5টা পাতা পাইরা আম্মা জান হাওয়ার শরীরটাকে ডাকলো। ওইখান থেকে চলে আসলো পৃথিবীতে। যদি কোনো মানুষ মারা যায় তার কাফন হবে 3টা, যদি পোষা লোক হয় তার কাফন হবে 3টা, আর যদি মায়া লোক হয় তাহলে তার কাফন হবে 5টা। যা কিছু আছে সব জান্নাত থেকে আসছে। যত আলোচনা ইতি টানবেন, সব কিছু গিয়া ঘুরে দেখবেন, সব গিয়া জান্নাতে পড়ে। এবার বাবা আদম এবং মা হাওয়া জান্নাতি সেই 3 গাছের পাতার পোশাক পরে যখন চলছেন দুনিয়ার জমিন দিয়া, ওই সময় তো যেমন আমাদের সমাজে বাড়ি ঘর আছে, আমাদের দেশে সারা বিশ্বে যেমন বাড়ি আছে, ওই সময় কোনো বাড়ি ঘর কিছুই ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, শুধু জঙ্গল আর জঙ্গল। দুনিয়াতে মানুষ বসবাস করার আগে এই দুনিয়াতে আরো কয়েকটা জাতি বসবাস করত। ওই দিকে যাচ্ছি না, সময় হবে না। এবার দেখা যায় বাবা আদম এবং মা হাওয়া জঙ্গলের ভিতরে দিয়া চলছেন, দুনিয়ার জগৎ দিয়ে হারতেছেন। জঙ্গলের ভিতরে হরিণীরা বসবাস করে, হরিণীর দলেরা খবর পাইলেন বাবা আদম জান্নাত থেকে বের হয়েছে। পয়গম্বর আদমকে দেখার জন্য হরিণের দলগুলা জঙ্গল থেকে বের হয়ে আসলেন। পয়গম্বর আদমের সাথে মুলাকাত করলেন, দেখা করলেন। দেখা করার সাথে সাথে পয়গম্বর আদম এই হরিণের দলগুলাকে মেহমানদারি করলেন। মেহমানদারি কি দিয়া করলেন? নিজের পরনে যে পাতার পোশাক ছিল, পয়গম্বর আদম জানতেন জঙ্গলার হরিণেরা তারা জঙ্গলার পাতাকে বড় পছন্দ করে, আর এটা তো হলো জান্নাতি পাতা, আর আগে পছন্দ করবে। খাবার নাই, কি দিয়া মেহমানদারি করবে? পয়গম্বর আদম নিজের শরীর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই হরিণগুলিকে মেহমানদারি করলেন। মেহমানদারি করার প্রত্যেক নবীর সুন্নাহ। মেহমানদারির গুণটা
এটা প্রত্যেকটা নবীর সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহর নবী জানাইছে এ দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তিনটা জিনিস বান্দাকে দে খুশি হইয়া, আর বান্দা সেই তিনটা জিনিসকে গ্রহণ করে বেজার হইয়া। পয়গম্বরে আদম যে মেহমানদারি করলেন, এটা ছিল প্রত্যেকটা নবীর সুন্নাহ। কিন্তু আপনার আমার অবস্থা হলো, যদি কোনো মেহমান দুনিয়াতে, যদি কোনো মেহমান ঘরে আসে, এদিক মাত্র গেল আবার আই পড়ছে, মনটা বেজার হয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহর নবী ডেকে বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনটা জিনিস দিয়ে খুশি হইয়া, বান্দা গ্রহণ করে বেজার হইয়া। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনে আল্লাহ পাক খুশি হইয়া, কিন্তু বান্দা সেই বৃষ্টিটাকে গ্রহণ করে বেজার হইয়া, ঠিক কিনা? বৈশাখ মায়ের দিন খালি দান্ডির ফলাত নিয়ে দিছে, 2 দিনের সিদ্ধ দান গেরা বাড়িতেছে না, এমনি পশ্চিম দিক দিয়ে এমন হাঁস ধরছে, দুইটা নাম সেদে ঢল অক করে বাসায় অক করে নদী করে আল্লাহ আর সময় বেঁচলাম, মাত্র ডান্ডি দিতাম রইদ একবারে বাসায় করে নদী, আল্লাহ মেঘ দিত সময় পাইছিল না। এটা কি খুশিয়া কইছে না বেজার হইয়া কইছে? বেজার হইয়া কইছে। আল্লাহর নবী ডেকে বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করেন খুশি হইয়া, কিন্তু বান্দা সেটাকে গ্রহণ করে বেজার হইয়া। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘরে মেহমান পাঠা আল্লাহ খুশি হইয়া, কিন্তু বান্দা ওই মেহমানকে রিসিভ করে কি হইয়া? বেজার হইয়া। ওইদিন মাত্র গেলেন, দেখলাম আজকে মনে আইসেন, থাকতে না মনে যাবেন না, আবার ঠিক আছে আজকে গেলে তো আরেকদিন আয়েন, মেহমান থাকবো। আল্লাহ ডেকে বলে, উম্মত, তোমার বাড়িতে মেহমান আসে, মেহমান আমি আল্লাহ পাঠাই খুশি হইয়া, কিন্তু বান্দা তুমি ওই মেহমানকে গ্রহণ করো তুমি বেজার হইয়া। 3 নাম্বারটা কইতাম, কইলে তো উপরে পড়বো অনেকের। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে কন্যা সন্তান পাঠান খুশি হইয়া, কিন্তু ঘরের মধ্যে মানুষগুলা কন্যা সন্তানটাকে গ্রহণ করে বেজার হইয়া, ঠিক নেই? যদি ছেলেরা ও বাজারও সাহস লগিয়া দাদা মুস্তাও দে আর বাবু আলাদা সাইড কিছে ও বুঝস না, লাডি একটা বাড়ছে, লাডি একটা বাড়ছে, দাদার বাবু আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান ঘরে দেই খুশি হইয়া, কিন্তু বান্দা এটাকে গ্রহণ করে বেজার হইয়া। যেই কথা বলতেছিলাম, পয়গম্বর আদম মেহমানদারি করলেন কি দিয়া? মনে আসেনি? জান্নাতি পোশাক যে পরহিত ছিল সেই পাতা দিয়ে মেহমানদারি করলেন। ওই হরিণকে যখন পয়গম্বর আদম মেহমানদারি করলেন, নিজের পরনে যে পাতার পোশাক ছিল ছিঁড়ে ছিঁড়ে যখন তাদেরকে মেহমানদারি করলেন, ওই জান্নাতি পাতার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরিণের মধ্যে 3টা নিয়ামত দান করলেন, 3টা নিয়ামত দান করলেন। 1 নাম্বার নিয়ামত হলো তাদের গোশত অনেক স্বাদ, 2 নাম্বার নিয়ামত তাদেরকে দেখতে অনেক সুন্দর, 3 নাম্বার নিয়ামত এই মিষ্কম এই হরিণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেশক আম্বর দান করলেন, কস্তুরী। এই 3 নিয়ামত পাইয়া যখন এই হরিণের দল জঙ্গলার ভিতরে গেলেন, পুরা জঙ্গলা সুগ্রানে মুখরিত হয়ে গেল। এবার তাদের পার্শ্ববর্তী যে হরিণগুলা ছিল এইগুলা ডেকে বলে, কিরে এত সুন্দর গ্রাম তোরা কোথায় থেকে আনলে, কোথায় পাইলে? ডেকে বলে, আমরা গিয়েছিলাম রাস্তায় চলার পথে পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, বিদায় বেলা আমাদেরকে জান্নাতি বরকতি পাতা খাওয়াইছে, এই পাতার বরকতে আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলা দান করেছেন। দ্বিতীয় দল হরিণগুলা বলে, তাহলে আমরাও যাই, আমরা গেলে আদম আমাদেরকেও পাতা খাওয়াবে, এই বরকত
আমরাও পাবো। আবার দ্বিতীয় দল হরিণগুলা যখন আসলো, আসার পরে পয়গম্বর আদম তাদেরকেও সেই পোশাক থেকে পোশাক পরিহিত পাতা চিরি চিরি তাদেরকেও মেহমানদারি করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় দলের জামাতকে, দ্বিতীয় দলের হরিণগুলাকে দুইটা নিয়ামত দিলেন, তিন নাম্বার নিয়ামতটা দিলেন না। এক নাম্বার তাদের গোশত অনেক স্বাদে, দুই নাম্বার তাদেরকে দেখতে অনেক সুন্দর, তিন নাম্বার মেশক আম্বর কস্তুরী আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় দলের হরিণকে দিলেন না। তাই জন্য জঙ্গলার ভিতরে দেখা যায় হাজারো হাজারো হরিণের মধ্যে একটার ভিতরে পাবেন শুধু মেশক আম্বর, আর বাকিগুলার মধ্যে নাই। না দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়া বেঁচে থাকা, তোমার জীবনের যাবতীয় অনেক আমল সব কিছু হবে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রথম দল হরিণগুলো এসেছিল পয়গম্বর আদমকে দেখবে, নবীর সাথে মুলাকাত করবে, পাক্তা খাওয়ার জন্য না, নবীর সাথে মুলাকাত করে বরকত নেওয়ার জন্য এসেছিল। তাদের নিয়ত ছিল সহি, এই জন্য আল্লাহ পাক তাদেরকে তিনটা নিয়ামত দিলেন। আর দ্বিতীয় দল হরিণগুলো আসছে পয়গম্বর আদমকে দেখার জন্য না, কস্তুরী মেশক আম্বর নেওয়ার নিয়তে আসলো। নিয়তে বেজাল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় দলের হরিণকে দুইটা নিয়ামত দিলেন, তিন নাম্বার নিয়ামত আল্লাহ দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ দেখতে চাই তোমরা বেশি আমল করো নাকি ভালো আমল করো। আমি আল্লাহ তোমাদের কাছে ভালো আমল চাই, বেশি আমল চাই না। আমি আল্লাহ তোমাদের কাছে আমল চাই ভালো, বিশুদ্ধ নিয়তের সাথে। আমি আল্লাহ তোমাদের কাছে আমল চাই ভালো, বেশি আমল চাই না, বেশি আমল চাই না। আমল করবা ভালো, আমলটা অল্প করো, তবে ভালো আমল করো। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো। নামাজ পড়ো আমি আল্লাহর জন্য, রোজা রাখো আমি আল্লাহর জন্য, দান সদকা করো আমি আল্লাহর জন্য, বাইতুল্লাহ জিয়ারতে যাও আমি আল্লাহর জন্য, কুরবানি করো আমি আল্লাহর জন্য। যাবতীয় তোমার রেখে দেওয়া তো আমল আছে সব করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলে, দুনিয়ার উম্মত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা, যাবতীয় অনেক আমল করবা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে রাজি আর খুশি করার জন্য না। তাহলে আমরা দুনিয়াতে যতগুলা এমন কিছুগুলা পাপ করি, যেই পাপের শাস্তি আল্লাহ বান্দাকে দুনিয়াতে দিয়া তারপর বান্দাকে কবরে নিবেন। এর মধ্যে হতে এক নাম্বার একটা পাপের অপরাধের কথা বললাম, যে পাপটা হলো আমি আপনি দুনিয়াতে সেই পাপটা করে থাকি, নিজে নেক আমল করি, ঠিক যাবতীয় নেক আমল করি, কিন্তু দেখা যায় আমল করি পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, কাউকে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কাজ নেক আমল করি, মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করি না। এই জন্য আল্লাহ বলে, উম্মত যদি এই পাপটা তুমি করে থাকো দুনিয়াতে, তাহলে আমি আল্লাহ মরার আগে তোমারে এই পাপের শাস্তি দিয়া তারপর আমি আল্লাহ তোমাকে কবরে নিব। আজকের পর থেকে আমরা এই পাপটা করব নাকি ছাড়বো? ছেড়ে দিব। কাউকে দেখানোর জন্য নেক আমল করব না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নেক আমল করব। কথা কোন ঠিক কিনা? তাহলে এক নাম্বার সংক্ষেপে, দুই নাম্বার আমরা এমন আরেকটা পাপ করে থাকি, যেই পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে দিয়া তারপর আল্লাহ মরণ দিবেন। এই পাপটা একবারে সমাজে বিশ্বে বিস্তার লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, সেই পাপটা হলো হুকুকুল ওয়ালিদাইন। হুকুকুল ওয়ালিদাইন অর্থাৎ আব্বা আম্মার খেদমত। এটা কি সমাজে কম না বেশি? আব্বা আম্মার খেদমত করনেওয়ালা লোক সমাজে কম না বেশি? একেবারে নাই বললই চলে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, গিয়া ডেকে বলেন, ও গো পয়গম্বর,
দুনিয়াতে আমার আম্মাও জীবিত আছে, আমার আব্বাও দুনিয়াতে জীবিত আছে, তাহলে আমি দুনিয়াতে আব্বা আম্মা উভয়জন আছে, আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী তোমার আম্মার খেদমত করবা। ওগো পয়গম্বর, তারপর কার খেদমত করব? রাসূল বলেন তোমার আম্মার। ওগো পয়গম্বর, তারপর কার খেদমত করব? রাসূল বলেন তোমার আম্মার। ওগো পয়গম্বর, তারপর কার খেদমত করব? রাসূল বলেন তোমার আব্বা। মার কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন মার কথা। আর বাবার কথা বলেছেন কয়বার? একবার। বাবার আগুসা করতেছেন নাকি? এবার রাগ করতেছেন? রাগ করার কিছু নাই। আল্লাহর নবী মার কথা 3 বার কেন বললেন, বাবার কথা কেন একবার বললেন? আমার আপনার আম্মা দুনিয়াতে এমন 3টা শাস্তি, এমন 3টা কষ্ট করেন, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা অতীতে করেও নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করতে পারবে না। 1 নাম্বার মায়ের কষ্ট হলো, মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে। 2 নাম্বার মার কষ্ট হলো, আমার আপনার আম্মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। 3 নাম্বার আমার আপনার মায়ের কষ্ট হলো, আমার আপনার আম্মা আমাকে আপনাকে জন্মের পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এতগুলো মানুষের মধ্যে একজন দাঁড়ান বলে, হুজুর আমি এই 3টা কষ্ট আমি করেছি, একজন আছেন নিয়ামত। এই 3টা কষ্ট আমরা পুরুষকে করেছি, এই 3টা কষ্ট করছে কে? আম্মা জান। এই জন্য আমার নবী মার কথা 3 বার বলেছেন, বাবার কথা বলেছেন 1 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 আয়াতে ডেকে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا কারীমা। আল্লাহর কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার বান্দা এবং বান্দে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিলাম দুনিয়াতে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কাউকে শরীকদার বানাইবা না। 2 নাম্বার, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, 2 নাম্বার তুমি আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর কোরআন ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, ও যুবক বন্ধু, তুমি তোমার জীবদ্দশায় তোমার আম্মাকে তুমি পাইলা, তুমি তোমার জীবদ্দশায় তোমার আব্বাকে তুমি পাইলা, অথবা আব্বা আম্মা উভয়কে পাইলা, অথবা 2 জনের যে কোনো একজনকে পাইলা, অথবা 2 জনকেও পাইলা। তুমি উভয়জনকে যদি পেয়ে থাকো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সের কথাটা কোরআনে উল্লেখ করলেন। ইনদাল কিবার মানে বৃদ্ধ অবস্থায়, শেষ বয়সে যখন তুমি তোমার আব্বা আম্মাকে পাইবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধর কথাটা উল্লেখ করলেন এই জন্য, মানুষ যখন দুনিয়াতে বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার খেদমতের বেশি প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে যুবক বন্ধু, তুমি যদি তোমার আব্বা আম্মা উভয়জনকে তোমার জীবদ্দশায় তুমি পেয়ে থাকো, উভয়জনকে যদি পাও, অথবা একজনকে পাইলা, আম্মাকে না হয় আব্বাকে, উফফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে কথা বলবা না তারা যেন তোমার ব্যবহারে কষ্ট পায়া উফ শব্দটা করে। আল্লাহ পাক উফ শব্দ উল্লেখ করেছেন কোরআনে। হে দুনিয়ার উম্মত, তোমার আব্বা আম্মা যেন তোমার প্রতি কষ্ট পেয়ে উফ শব্দটা না করে সাবধান থাকবা। উফে ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলবা না, দমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শিখাই, আমরা আব্বা আম্মার সাথে কেমনে কথা বলবো, আব্বা আম্মার সাথে কথার ধরনটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা শিখাইতেছে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ ডেকে বলে সম্মানজনক কথা বলবা, ইজ্জত দিয়ে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা, ইজ্জত দিয়ে কথা বলবা। এমন ব্যবহার করবা না যে উফ শব্দটা করে। ও যুবক ভাই, তুমি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছ, তুমি ঢাকায় থাকো, তুমি শুদ্ধ ভাষা ছাড়া কথা বলতে পারো না, তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। তোমার আব্বা আম্মা গ্রামের মানুষ, তারা শুদ্ধ ভাষায় কথা কইলে বুঝে না। যদি তারা শুদ্ধ ভাষায় কথা কইলে না বুঝে, আল্লাহর কুরআন কয় তুমি এরা যেই ভাষায় কথা কইলে কথা বুঝে, তুমি এই ভাষায় তাদের সাথে তুমি কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা শিখাইতেছে, আব্বা আম্মার সাথে কেমনে কথা বলবো। আল্লাহ পাক কথা শিখায়, কিন্তু আমার আপনার যুবক ভাইয়েরা আব্বা আম্মার সাথে এমন আচরণ, এমন ব্যবহার করে। বহু আব্বা আম্মা এমন আছে, সন্তান খোঁজ খবরে নেয় না। সন্তান তাকে সন্তানের জায়গায়, বাবা মা পরে তাকে বাবা মার জায়গায়। সন্তান স্ত্রীকে নিয়ে বড় আরামে ঘুমায়, বড় খায়। আব্বা আম্মা কি করলো, তাদের অবস্থা খোঁজ খবরে নেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এরে দুনিয়ার আদম সন্তান, ও দুনিয়ার আদম সন্তান, তোমার আব্বা আম্মা তোমার জন্য কতটুকু কষ্ট করেছে তুমি কি জানো? কত কষ্ট করেছে তোমার আব্বা আম্মা, কত কষ্ট করেছে। ঈদ আসলো, ঈদ আসলো, ঈদ আসলো, দেখা যায় বাবার পোশাকটা বড় দুর্বল, কিন্তু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা নিজের পোশাকটা না কিনে সন্তানের জন্য পোশাক নিয়ে বাসায় যায়। আমার এক উস্তাদ গল্প শোনাইছিল, এক ছাত্র বাড়িতে এসে বলে, আব্বা আগামীকাল থেকে আমার কলেজে পড়াশোনা করি, কলেজ থেকে আমার বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাবে, সফরে যাবে, শিক্ষা সফরে যাবে, আমার যাওয়া লাগবে, 1000 টাকা ফিস ধরছে, 1000 টাকা দিতে হবে। আব্বা ডেকে বলে, ওরে সন্তান, গরিবের ঘরে জন্ম হইছ, আমি যেই টাকা কামাই করি তোমাদের খাবারেই পুরা দিন সামাল দিতে পারি না, আমি তোমাকে 1000 টাকা কোথায় থেকে দিবে? এই কথাটা মা পিছের ঘর থেকে শুই না বলে সন্তান আউশ করছে, শখ করছে, ঘুরতে যাবে তার বন্ধু বান্ধবের সাথে, তাকে ফিরায়েন না, প্রয়োজনে 2-3 বাজার খামুনা টাকাটা থাকে দিয়া দেন। এমন আম্মা আছে না নাই? সন্তান টাকা পাইয়া আনন্দে আত্মহারা, দূর মারলো টাকা জমা দেওয়ার জন্য। একটু রাস্তা চলার পরে দেখে পাওয়ার মধ্যে ঘাই লাগে, নিচের দিকে তাকাইয়া দেখে আনন্দের সাথে জুতা যখন পরছে, নিচের দিকে তাকাই না, একটা জুতা গেছে নিজের, আরেকটা জুতা চলে গেছে বলে আব্বার পায়ে যে এই জুতাটা সন্তানের পায়ে যখন দেখা যায় বারবার আঘাত লাগে, নিচের দিকে তাকায়া দেখে বাবার জুতাটার মধ্যে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 5 থেকে 7টা পিন ঢুকানো, তার কাটা ঢুকানো। সন্তান এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিল। আহারে, আমি ঘুরতে যাব আর আমার বাবা পরার মতো এক জোড়া জুতা নাই। দৌড়ায় বাড়িতে গিয়ে ডেকে বল, আব্বা গো, আমি আর ঘুরতে যাব না, আমার ঘুরার শখ মিটে গেছে। আব্বা যে 1000 টাকা দিয়ে আমি ঘুরতে যাইতাম, এই টাকাটা দিয়ে আপনার পায়ের জুতা কিনেন, আমি সন্তান ঘুরতে যাব না। এমন বাবা আছে না নাই? মুহতারাম হাজিরিন, যুবক, আজকে তুমি লক্ষ টাকার মালিক হইলা, আজকে তুমি বড় ব্যবসার মালিক হইলা, আজকে তুমি বড় চাকরি পাইলা, কার দোয়া পাইলা চিন্তা করলা না, কার দোয়া বড় হইলা একবারও তুমি চিন্তা করলা না। আমার আম্মা আব্বা আপনার জন্য কত কষ্ট করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মায়ের সংমিশ্রণে আমি আপনি যখন চলে গেলাম মায়ের গর্ভে, যেই মাত্র মায়ের গর্ভে আমি আপনি চলে গেলাম, দেখা যায় আম্মার ভাস পড়ে গেল, বালা খাবার খাইতে পারে না, খাবার খাইলেই বমি হয়ে যায়, মাথা খারাপ লাগে, কোনো ভালো খাদ্য খাইতে পারে না, বারবার বমি হয়ে যায়। দেখা যায় ধীরে ধীরে মার কষ্ট দিন দিন বাড়তে থাকে। আমি আপনি যখন মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আপনি যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম, বড় হওয়ার
হওয়ার পর দেখা যায় এখন বান্দা অবস্থাটা এমন হয়েছে, মায়ের গর্ভে যাওয়ার পরে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রূহ দিছে, রূহ আত্মা দান করলেন। এবার বান্দা দেখা যায় মায়ের গর্ভে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আস্তে আস্তে আম্মা জানের পেট বড় হতে লাগলো। আমি আপনি মায়ের গর্ভে নাড়াচাড়া করি ধীরে ধীরে বড় হইতে লাগলাম। এমন অবস্থা তো দেখা যায় আম্মা আব্বা রাত্রে এক বিছানায় ঘুমাইলো। হঠাৎ করে দেখা যায় আম্মা জান ঘুম থেকে উঠিয়া মা মা বলে চিৎকার করে কান্দে। আব্বা পাশ থেকে ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি গো তুমি এত রাত্রে কেন কান্দো, সমস্যা কি? বলে না কিছু হয় নাই। স্বামী গো, বিবি গো তুমি কেন কান্দো একটু বলো। আম্মা জান বলে, স্বামী গো আমার কিছু হয় নাই। আব্বা জান ডেকে বলে, বিবি গো বুঝতে পারলাম এই বিপদে তোমার আব্বার কথা মনে পড়লো, তোমার আম্মার কথা মনে পড়লো। আমাকে রাত্রটা সকাল হতে দাও, আগামীকাল সকালে আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব, তোমার আব্বা আম্মাকে দেখায়া নিয়ে আসবো। আমার আপনার আম্মা ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, স্বামী আমার বাবার কথাও মনে হয় নাই, আমার মার কথাও মনে হয় নাই, আপনার জাদু মুনি আমার কলিজায় লাথি মেরেছে। আম্মা জান চিৎকার করে কান্দে। দেখা যায় রাত্র চলে গেল, সকাল হয়ে গেল। আম্মা জান আব্বা জান একসাথে খানা খাইতে বসলো। দেখা যায় একসাথে খানা খাইতে বসলো, খানা খাইতেছে আব্বা জান আম্মা জান দুইজন বসে একসাথে খানা খায়। হঠাৎ করে আম্মা জান ভাতের প্লেটটাকে নিচের দিকে রাইখা মা মা বলে চিৎকার করে কান্দে, মা মা বলে চিৎকার করে কান্দে। আব্বা জান ডেকে বলে, বিবি গো কান্দো কেন, কি হইল? বলে ডেকে বলে, স্বামী গো আমার কিছু হয় নাই, আপনার জাদু মুনি আমার কলিজায় লাথি মেরেছে। এইভাবে আমার আপনার আম্মা 10টা দিন 10 মাস পর্যন্ত সময় পার করে, যেই মাত্র আম্মার সন্তান গর্ভে আমার আপনার সম্মার যখন প্রসব ব্যথা উঠে যায়, দেখা যায় বাড়িতে রাইখা দায়েরা অনেক চেষ্টা করে যখন বাচ্চা খালাস হয় নাই, নিয়ে গেল নরসিংদী হসপিটালে। নেওয়ার পরে ডাক্তার চেক করে বলে, ও এই রুগীর গার্জিয়ান কে রে, রুগীর অবস্থা তো বেশি ভালো না, রুগীকে যদি বাঁচাইতে চাও তাহলে ভিতরে বাচ্চা বাঁচবে না, আর বাচ্চাকে যদি বাঁচাইতে চাও তোমার বিবি কিন্তু বাঁচবে না। এবার চিন্তা করো কাকে রাখবা তুমি, কাকে মারবা, কাকে রাখবা তুমি, কাকে মারবা। ওই দিন আমার আব্বা সিদ্ধান্ত দেয়, ডাক্তার আমার বিবিকে রাখেন, আমার সন্তানটাকে মেরে ফেলেন, আমার বিবিকে মাইরেন না। অচেতন অবস্থায় আমার আম্মা ডেকে বলে, ডাক্তার আমার স্বামী ভুল সিদ্ধান্ত দিয়েছে, আমাকে মেরে ফেলেন, তারপরেও আমার জাদু মুনিকে মারিয়েন না। এই হলো মায়ের অবস্থা, এই হলো মার কষ্ট। এই জন্য আমার নবী ডেকে বলে, ও দুনিয়ার উম্মতেরা, মায়ের খেদমতের কথা আমার নবী এই জন্য 3 বার বলেছেন, বাবার কথা এই জন্য 1 বার বলেছেন। কিন্তু আমাদের সমাজে, আমার দেশে পড়েন বর্তমান সময়ে আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা আব্বা আম্মার খেদমত করতে চায় না, আব্বা আম্মার খেদমত করতে চায় না। এমনও দেখা যায় বিবাহর আগ পর্যন্ত দেখা যায় আব্বা আম্মার সাথে যদিও থাকে, কিন্তু বিবাহের পরে দেখা যায় সন্তান আর আব্বা আম্মার সাথে থাকতে চায় না। এমন আছে না নাই? আল্লাহ ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডেকে বলেন, দুনিয়ার উম্মত, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার উম্মতরা, শুনে রাখো, দুনিয়াতে তোমরা যতগুলা পাপ করো, এই পাপের মধ্যে হতে যদি তুমি হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত না করে এই পাপটা যদি দুনিয়ার থাকা অবস্থায় তুমি করো, তাহলে এই পাপের শাস্তি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে তারপর আমি আল্লাহ তোমাকে মরণ দিব। কথা বলছিলাম 7টা। 1 নাম্বার হলো মানুষকে দেখানোর জন্য নেক আমল করা। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক যদি নষ্ট করি, আল্লাহ নবী ডেকে বলেন, দুনিয়ার উম্মত, তুমি যদি তোমার আব্বা আম্মাকে
সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে। আর তোমার আব্বা আম্মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাব। 2 নাম্বার পাপের কথা সংক্ষেপে বলছি, হুজুর চলে আসছেন, আমি আর লম্বা করবো না, শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন 2 নাম্বার পাপ হলো যদি কোনো সন্তান দুনিয়া থাকা অবস্থায় আব্বা আম্মার সাথে অপকর্ম করে, এই পাপের শাস্তি আল্লাহ বান্দাকে দুনিয়াতে দিয়ে তারপর বান্দাকে মরণ দিবেন। আরেকটা পাপ হলো, আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ একজন অন্যজনের উপর যদি জুলুম অত্যাচার করে। এই পাপটা মনে আমার সমাজে একদম নাই। আছে? জুলুমকারী আছে? নবী বলেন একজন আরেকজনের উপর যদি জুলুম অত্যাচার করে, আল্লাহ নবী ডেকে বলেন 3টা দোয়া কবুল হতে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো কোনো মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত উঠায়। জুলুমের সীমানা যখন অতিক্রম করে ফেলছে, মানুষের হাহাজারি আর কান্নার কারণে আল্লাহ পাক এমন পতন দিছেন, রান্দা বাতরা খাওয়ানোর সময় হয় নাই, এমন পতন আল্লাহ পাক দিছেন। তাহলে মানুষ যখন একে অন্যের উপর যখন জুলুম করে, আল্লাহ নবী ডেকে বলেন এই পাপের শাস্তি একজন আরেকজনকে জুলুম করে আল্লাহ পাক বান্দাকে দিয়ে তারপর বান্দাকে মরণ দেয়। এ ব্যাপারে কথা বললে অনেক সময়ের দরকার। আরেকটা গুনার কথা আল্লাহ নবী বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত নষ্ট করে। এটা আসেনি পাপটা? এই পাপটা থাকলে ছেড়ে দিবেন। রাসূল আরো বলেন, বান্দা এমন পাবে একটা সমাজে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এটা মনে একবারে বেল্লা স্বরূপ 2টাও নাই। কোনো মতো খালি যদি বইনাতে সম্পদটা বাক করে নেগা, কদরটা সালাম করে যা যা লইবার নিয়ে গেছো কার খেলাম এফি আইস না, আসেনি এমন? না না, এই ব্যাপারে লম্বা কথা আছে। আত্মীয়তার হক সম্পর্কে বান্দা, আল্লাহ রসুল বলেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তার জান্নাত থেকে তার নামটা কেটে দেয়। এই জন্য আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, যারা সম্পর্ক নষ্ট করে, এই পাপের শাস্তি আল্লাহ বান্দাকে দুনিয়াতে দিয়ে তারপর বান্দাকে মৃত্যু দিবেন। 7 নাম্বার রাসূল বলেন, বান্দার নিয়ামত পাওয়ার পরে অশুকরিয়া আদায় করে, নিয়ামতের কদর করে না, এই পাপটাও যেই বান্দা করবে আল্লাহ পাক এই পাপগুলা যে বান্দা করবে তাকে এই পাপের শাস্তি দুনিয়াতে দিয়া তারপর আল্লাহ পাক বান্দাকে মরণ দিবেন। প্রত্যেকটার বিষয়ের ভিতরে এক এক দিনের এক একটা অধিবেশনের আলোচনা, এত লম্বা আলোচনা অল্প সময় কিভাবে করব? যা কয়েকটা কথা বললাম, মূল হেডিং বুঝলেন তো? হেডিংগুলো ছেড়ে দিবেন, সবাই বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমি আপনাদের খেদমতে যা আলোচনা করলাম, অগুছানো যা আলোচনা করলাম, এই আলোচনাগুলোর উপর আমাকে এবং সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।